আমার টার্গেট যুবকরা 20 জন ক্লিয়ার হয়ে যান। আমি প্রস্তাব দিলাম 11 রবিউল আউয়াল রাতে, বললাম যে এই ফেনীর ভিতরে ঈদুল মিলাদুন নবী পালন করে ফুলগাজী পরশুরামের লোকগুলা, এরা ভিতরে ঢুকে, আর আমার ফেনীর এই সোসাইটির ভিতরে সবাই শিক্ষিত সমাজ, এরা এগুলো পালন করে। এই ফেনী পরশুরাম থেকে যারা আসে, ফেনীর নাবি হচ্ছে আমার এই সদর হাসপাতাল মোড়, আমি বলছি আপনারা শুধু অনুমতি দেন, আমি ট্যাকেল দিব। 12 রবিউল আউয়াল তারা এখানে কিছু পালন করতে পারবেন, আপনারা শুধু অনুমতি দেন যে করেন। আমরা 5-6টা মসজিদের ইমামরা উদ্যোগ নিলে এটা বন্ধ করার কোনো ব্যাপারই না। 20 জন মুসল্লি যদি এখানে দাঁড়ায় যায়, এখান থেকে কোনো গাড়ি যেতে দিব না, তো 12 রবিউল আউয়াল কোনখান দিয়ে পালন করবে? একবার দাঁড়ান, আর কারোর উপরে ভরসা করেন না। জামাতে ইসলাম, এই জামাতে ইসলামও সেদিন জেলি বের করেছে 12 রবিউল আউয়াল। আশ্চর্য হয়ে গেলাম, 1446 বছর পরে এসে নিজেদেরকে জামাতে ইসলাম, ইসলামের নাম দিয়ে দাবি করতেছে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলি বের করছে, অথচ এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। স্পষ্ট বিষয়। রাসূল কোনদিন পালন করছেন তার জন্মদিবস, রাসূল পালন করছেন রোজা রাখার মাধ্যমে। আমরা সেদিন জোহরের নামাজও দেখছি এখান থেকে গাড়ি দিতেছে, অথচ পুরো বাংলাদেশের সব জায়গায় 1টা নামাজ হয়, এরা কি অন্য কোথাও 2টা যায় নামাজ পড়বে? তো 1টার সময় নামাজ পড়ে না মানে নামাজই নেই, শেষ। সামনে আগামী বছর আপনি দেখেন ফরজ নামাজ পড়তেছেন না, কি জামাত ইসলাম বলছে এই জন্য? রোজা রাখতেছেন না, কি চরমনের পিসাব বলছে এই জন্য? আপনি যাকাত দিতেছেন না, কি হেফাজত ইসলাম বলছে এই জন্য? এইগুলা যেমন ফরজ, আল্লাহ দ্বীনের মধ্যে কোনো ত্রুটি দেখলে সেটা বাধা দেওয়া সেটা ফরজ, তো সেটার জন্য কেন আপনি হেফাজত ইসলাম জামাত ইসলামের জন্য অপেক্ষা করবেন? আমি সারা রাত আফসোস করছি। আমি আর এদের সাথে কথা না বলে আমরা নিজেরা একটা উদ্যোগ নিয়ে কোনো ব্যাপার ইসলাম না। আগামী বছর 11 রবিউল আউয়াল আমরা বহস করব, তাদেরকে আমরা বহসের ডাক দিব, সদর হাসপাতাল মোড়ে আমরা আয়োজন করব। তারা যদি বহসে আমাদেরকে পরাজিত করতে পারে, 12 রবিউল আউয়াল আমরা সহ তাদের সাথে ঈদ মিলাদুন নবী পালন করব। আর না হয় 12 রবিউল আউয়াল প্রত্যেকটা যুব সমাজ উদ্যোগ নেন, ওয়াদাবদ্ধ হন যে আগামী বছর এখানে কোনো কিছু পালন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখন ব্যাপারই না, আপনি উদ্যোগ নেন, কেন ওইদিকে তাকায় আছেন? ওই পাগলা মাজার মসজিদ এটা ভাঙার কথা বলছি, কেউ সাহস করে না। ওই সময় বলছিলাম যে মুফতি রহিমুল্লাহ সাহেব যদি আজকে বাংলাদেশে ফেনীতে থাকতেন তো উনি মার চিত্র পাল্টায় দিত। কথা প্রাসঙ্গিক ভাবে ওনার হত্যার ঘটনাটা আসছে, ওটা আনতে চাইনি আপনাদের জন্য। আমি ইমামতি কার জন্য? আপনারা মুসল্লি আছেন বলেই আমি ইমামতি। তবে আমার একটা দায়বদ্ধতা আছে আল্লাহর কাছে, শুধু আপনাদের নামাজ না, আপনাদের ঈমান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন প্রত্যেকই তোমরা দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে, তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তা আপনাদেরকে এটা জিজ্ঞেস করা হবে না হেফাজত ডাক দিল কিনা, বা চরমনে ডাক দিল কিনা, জামাত ডাক দিল কিনা। আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ইমাম কি করছে, আর আমাকে জিজ্ঞেস করা হবে এই যে যুব সমাজগুলার ইমান বিধ্বংসী এত কিছু হয়েছে, তুমি কি করছো? সর্বশেষ বক্তব্য, আমরা আমাদের মানজিলে মাকসুদ যেটা, এটা ক্লিয়ার করতে চাই। প্রত্যেকটা যুবক আপনি বুকে হাত দিয়ে বলেন, যদি বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ইসলামের কাজ করবে, আপনার মন যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ইসলামের কাজ করবে, তা আমি বলি আপনার ইমানি দায়িত্ব আপনি আওয়ামী লীগকে ভোট দেন। আপনি আমার বুকে হাত রাখেন, বলেন বিএনপি ক্ষমতায় গেলে ইসলামী কাজ করবে, তা আমি আপনাকে বলবো আপনি বিএনপিকে ভোট দেন। তবে মনে রাখবেন, আপনি যদি জানেন যে যেকোনো একটা ইসলামী দল শুধুমাত্র ক্ষমতায় যাবে ইসলামের কিছু বিধান বাস্তবায়ন করার জন্য, এটা জানা সত্ত্বেও আপনি ওই ইসলামী দল বাদ দিয়ে অন্য যে কোনো দলকে ভোট দিচ্ছেন, তো আল্লাহর কাছে এই আমানত সম্পর্কে আপনার জবাব দিতে হবে। একজনকে ভোট দিচ্ছেন মানে তাকে একটা আমানত, তাকে একটা সার্টিফিকেট দিচ্ছেন, সাক্ষী। এই বেটা ক্ষমতায় যায় যা কিছু করবে সবকিছু আপনি দেয়, এটা হচ্ছে আপনার সাক্ষী দিচ্ছেন। আমরা এটা বিশ্বাস করি গণতন্ত্রের মাধ্যমে কোনো দিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। আজকে 46 বছর ইসলামী দলগুলো গেছে, কিছুই করতে পারে নাই, পারবে না। এরা গেছে, এরা সিস্টেম পরিবর্তন করতে পারে নাই, সিস্টেমের সাথে এরা পরিবর্তন হয়ে গেছে, যে দলই গেছে। তবে আমরা এখন আশাবাদী, এখন একটা ঐক্যের সময়, মুসলমানদের মধ্য থেকে যে কোনো একটা জামাত যাক, যে কোনো একটা দল সেখানে যাক, তুলনামূলক কিছু হইলে ইসলামের কাজ হোক। তো যুবকদের কাছে শেষ মেসেজ, আপনার কাছে যদি মনে হয় যে ওই দলগুলো যাবে ইসলামের কাজ করার জন্য, তা আপনি তাদেরকে দেন ইমানি দায়িত্ব। আর যদি জানেন যে ইসলামী দল এটা যেতেই যাক, যেই যাক ক্ষমতা, এরা যাইতেছে শুধুমাত্র ইসলাম কায়েম করার জন্য, এটা জানা সত্ত্বেও বিপরীত কোনো দলকে যদি ভোট দেন, এটা আপনি আমানতের খেয়ানত করছেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন।